Hello everybody, this is Opel with Munni from Ocean Kitchen Window. আজকের এপিসোডে থাকছে চিকেন প্যাটিস। কীভাবে খুব সহজে ঘরে সম্পূর্ণ বেকারি স্টাইলে চিকেন প্যাটিস তৈরি করা যায় আজকের রেসিপিতে তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর এর জন্য ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটি ফলো করবেন আর এনজয় করবেন বেকারি স্বাদের ক্রিস্পি চিকেন প্যাটিস। আরেকটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকন অন করে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমে জানিয়ে দিচ্ছি কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আজকের রেসিপির জন্য। ময়দা লাগবে 2 কাপ, চিকেন পুর তৈরি করার জন্য টমেটো কুচি লাগবে 1/2 কাপ, পেঁয়াজ কুচি লাগবে 2 কাপ, চিকেন কিমা লাগবে 1 কাপ, আদা রসুনের পেস্ট লাগবে 2 চা চামচ, ধনেপাতা কুচি 1/3 কাপ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, সাথে পরিমাণ মতো লবণ লাগবে। সাথে মশলা লাগবে মরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ এবং মাংসের মশলা 1/2 চা চামচ। প্রথমে ময়দার সাথে আমরা লবণ মিশিয়ে নিব। লবণটা পরিমাণ মতো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নিতে হবে। সাথে আমরা তেল অ্যাড করব। এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচ নিয়েছি। আঙ্গুল দিয়ে ঘষে ঘষে তেলটা মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। তেল মেশানোর পর এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করব। এখানে একটু খেয়াল রাখতে হবে, ডোটা একটু শক্ত ডো হবে। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করি তার চেয়ে একটু শক্ত হবে ডোটা, এই জন্য অল্প অল্প পানি দিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন একটু শক্ত টাইপের ডোটা তৈরি করতে হবে। এখন একটি র্যাপার দিয়ে র্যাপ করে একটু সাইডে রেখে দেব। দেখুন শক্ত হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো আমরা এটা একটু সাইডে রেখে দেব। চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কাজটা করতে হবে। আমরা চিকেন পুরটা তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, কেউ একটু ঝাল বেশি খায়, একটু কম খায়, পরিমাণ মতো দিয়ে নেবেন। একটু হালকা পানি দিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো দিয়ে দিব। সবগুলি মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আর কিছুটা পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চিকেন কিমাটা দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে চিকেন কিমাটাকে সিদ্ধ করে নিতে হবে। ঢেকে দিচ্ছি। 5-6 মিনিট ঢেকে রান্না করতে হবে, চিকেনটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি তো আঠালো ভাবের জন্য। ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে একবারে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পুরটা দেখুন তৈরি হয়ে গিয়েছে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে ভালোভাবে স্মুথলি মথে নিতে হবে। যেহেতু ডোটা একটু শক্ত টাইপের, এই জন্য হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা তৈরি করে নিতে হবে স্মুথলি।
এখন 7টা লিচি কেটে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে বেশ কিছু বিকেলের নাস্তার রেসিপি দেওয়া আছে। এর লিঙ্কগুলি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনার ইচ্ছা করে রেসিপিগুলি দেখে নিতে পারবেন। আর বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে প্লিজ। 7টা লিচি থেকে আমরা 7টা রুটি তৈরি করব। খুব পাতলা টাইপের রুটিটা তৈরি করে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অন করে দিবেন প্রতিটি নোটিফিকেশনের জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রুটিটা বেলে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম পাতলা করে রুটিগুলি বেলে নিতে হবে। প্রতিটা রুটি এভাবে আমরা বেলে নিচ্ছি। রুটি বেলা হওয়ার পর এর উপরে আমরা ময়দা এবং পানির মিশ্রণটা একটু মেখে দিচ্ছি। এখানে 2 চা চামচ ময়দা, সাথে অল্প কিছু পানি নিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নিয়েছি। এই কাজটা একটি ব্রাশ দিয়ে করতে হবে। একটি ব্রাশ দিয়ে এই ব্যাটারটা একটা মেখে দিতে হবে রুটির উপর। তার উপর শুকনো ময়দা দিতে হবে। ময়দা দেওয়ার পর এর উপরে আমরা রুটি দিয়ে দিব। ঠিক একইভাবে আমরা প্রতিটা রুটি এভাবে একটার উপর আরেকটা দিয়ে তৈরি করে দিব। প্রায় 7টা রুটি আমরা এভাবে তৈরি করে নিয়েছি। এখন উপরে কিছু শুকনা ময়দা দিয়ে নিচ্ছি। এখন এটা রোল করে নিতে হবে। সাতটা রুটি আছে এখানে, এভাবে আমরা রোল করে নিব। রোল করা হয়ে গিয়েছে দেখুন। এখন এটা কেটে নেওয়ার পালা। আমরা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, একটু পাতলা পাতলা করে। প্রায় 10টা টুকরা করব 10টা প্যাটিস তৈরি করার জন্য। আর প্যাটিসের জন্য যে রুটিটা তৈরি করব, এটা কিভাবে তৈরি করতে হবে একটু ভিডিওটা দেখে নিতে হবে। এভাবে একটু আড়াআড়িভাবে একটু চাপ দিতে হবে। দেখুন, ডোটা এরকম হবে। এখন ফাইনাল রুটিটা তৈরি করে নিচ্ছি প্যাটিস তৈরি করার জন্য। একটা চাকু দিয়ে স্কোয়ার শেপে কেটে নিতে হবে। স্কোয়ার শেপে কেটে নিচ্ছি দেখুন। এখন এর মাঝখানে আমরা চিকেন পুরটা দিয়ে নিব। চারিদিকে একটু পানি দিয়ে সিল করে নিব, এই জন্য পানি দিয়ে নিচ্ছি। এখন ফোল্ড করে নেব, ত্রিভুজ আকৃতির করে ফোল্ড করে প্যাটিসটা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে দেখুন। এভাবে আমরা প্রতিটা প্যাটিস তৈরি করে নিয়েছি। আগে বলেছি 10টা প্যাটিস হয়েছে। এখন আমরা ডিপ ফ্রাই করে নিব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। কয়েকবার উল্টিয়ে দিতে হবে। প্রায় ব্রাউন করে ভেজে নিতে হবে, ক্রিস্পি এবং ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমরা তেল থেকে এটা উঠিয়ে নিব। এভাবে আমরা প্রতিটা প্যাটিস ভেজে নিব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে চিকেন প্যাটিস। দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। একটি প্যাটিস আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্রিস্পি হয়েছে এবং ভিতরে পুরটা দেখুন, খেতেও দারুণ লাগবে।
আশা করি আপনার ভিডিওটা দেখে ভালো লেগেছে। আমাদের চ্যানেলটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইয়াম্মি ইয়াম্মি। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।